ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়। জয় গুরু। হরি ওম তৎসৎ। আমরা কার্তিক মাসের, দামোদর মাসের আজকের অন্তিম দিন, সংক্রান্তি বলি আমরা। অন্তিম দিন বলতে নেই বলে সংক্রান্তি। এই অপূর্ব সুন্দর মাস দেখো, নির্বিঘ্নে কিন্তু আমাদের প্রত্যেক দিন আমরা সৎসঙ্গ করতে পারলাম। এই জানবে ঠাকুরের অশেষ অশেষ দয়া এবং কৃপা, অহৈতুকী কৃপা ছাড়া এ সম্ভব নয়। এ কখনো সম্ভব নয়। আমরা প্রত্যেক দিন 1 ঘন্টা করে বসে ভাগবত শ্রবণ করেছি এই দামোদর মাসে। এই যে কি পুণ্যবান এবং এই যে কি পরিমাণ পুণ্যদায়ী তা উম, তা আমরা সত্যিই তার মাপ নেই। এটা শুদ্ধ সম্ভব একমাত্র। এটা আমাদের কোনো পুরুষকার নেই এতে। এতে আমাদের কোনো ইচ্ছা বা আমাদের কোনো আ আমাদের দ্বারা এটা সম্ভব নয়। কোনো প্রাকৃতিক মনুষ্য দ্বারা এটা সম্ভব নয়। এ যদি এক তো পরম পরম স্বীকৃতি, তোমাদের প্রত্যেকের তোমরা পাত্রতা আছে তোমাদের, যারা শ্রবণ করেছো, এবং গুরুদেবের অহৈতুকী দয়া কৃপা। কি বলতো সেই 2 আঙ্গুল, সেই 2 আঙ্গুল কি কি না, একটা হচ্ছে ভগবানের দয়া, দৈব, এবং আমাদের পুরুষকারও আছে। আমরা চেষ্টা করেছি, আমাদের ইচ্ছা আছে সারাদিনের পরে যে 1 ঘন্টা আমরা ভগবতের কথা শ্রবণ করব। কিন্তু ইচ্ছা থাকলেই তো হবে না। দেখো কোনো ঝঞ্ঝাট নেই, কখনো কোথাও আমাদের যেতে হয়নি, কোথাও কোনো অসুবিধা হয়নি যে আমরা একদিনও এই কথা থেকে বিরত ছিলাম। আমাদের স্থগিত রাখতে হয়েছে, এরকম কখনো হয়নি, তাই না? তো এটা কি? এটা পরম দয়া, পরম কৃপা। হ্যাঁ, হ্যাঁ, ঠাকুরের। কখনো কখনো যারা বলে, জানবে যে সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তো তাদের জানবে অশেষ দয়া। সেই সময়টা ঠাকুরের প্রচুর দয়া ছিল বলে সময় যা কেটে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। না হলে সময় কাটে না, এরকম স্থিতি কিন্তু আমি দেখেছি, এরকম মানুষ আমি দেখেছি। হ্যাঁ, এক একটা সময় যেতে গেলে তাদের কত কষ্ট করতে হয়। তো এটা একটা পরম দয়া ঠাকুরের, যে আমরা গোটা কার্তিক মাসটা 30টা দিন নিরবিচ্ছিন্ন ভাবে আমরা সৎসঙ্গ করার সুযোগ ভগবান আমাদের করে দিয়েছেন। এই গুরুদেবের অশেষ অহৈতুকী দয়া। আজকের সংক্রান্তি হলেও আমরা ঠিক করেছি যে কথাসার ভাগবতী কথা, এই গ্রন্থটিকে আমরা আদ্যপান্ত শেষ করে ভগবানের শ্রীচরণে অর্পণ করব বলে আর কয়েকদিন আমরা সময় নিচ্ছি। তারপরে আমরা আবার গীতা ক্লাস শুরু করবো। মাঝখানে মাঝখানে ঠাকুরের ভগবানের লেখা বিভিন্ন গ্রন্থ থেকে আমরা পাঠ করব। এসো আজকের পাঠারম্ভে আমরা বন্দনা শ্রবণ করি। হরি ওম। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीमन्ताय देवाय नमः क्लिष्टकर्मणे। ॐ सच्चिदानन्दरूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदान्तवेद्याय गुरवे बुद्धिसाक्षिणे। श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं
प्रेम भक्ति वितारनाथं गौरेशवततारजः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बरहापीडं नटवरवपुः कर्णः कर्णिकारम् विप्रदवासः कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणुमधुरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति पराशरसूनु सत्यवती हृदयनन्दन व्यासः यस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति यः सानुभवमखिलश्रुतिसारमेक मध्यात्मदीपमतितितीर्षतां मोहनम् संसारीणां करुणाय पुराणगुच्छं त्वं व्यास शृणुमुपयामि गुरुं मुनीनां नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयोमुदीरये कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः तत्रैव गंगा जमुना च तत्र गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतारो कथा प्रसंग हरि ओम तत्सत्। परम पवित्र नैमिषारण्य ক্ষেত্রে ঠনকাদি ঋষিবৃন্দ শ্রীমদ্ ভাগবত হরিকথার শ্রোতা বক্তা রোমহর্ষনন্দন উগ্র সভাসুদ ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিত হস্তিনার গঙ্গোপকূলে প্রায় উপবসনে উপবিষ্ট হয়তো প্রশ্ন করিলে পর তৎপ্রশ্ন উত্তর দানে শ্রীমদ্ ভাগবতে আজকের চরিত্র হচ্ছে ভক্ত সুদামা। সেই চরিত্র প্রসঙ্গে মহামতি মহান দিগবসন শ্রী সুখদেব পাদ যাহা বর্ণনা করেন এসো আমরা সকলে সমাহিত চিত্তে শ্রবণ করি। হরি ওম তৎসৎ। ভক্ত সুদামা। ভক্ত কিছুই চান না, ভক্ত কিচ্ছু চান না। ভক্ত চান কেবল শ্রী ভগবানে প্রেম ও ভালোবাসা। কেবল প্রেম ভালোবাসাতেই ভক্তের মন পরিতৃপ্ত। ভক্তের জীবন শ্রী ভগবানকে ভালোবাসিয়াই ধন্য ও পরিতৃপ্ত হয়। এরূপ এক অকিঞ্চন, যার কোনো চাহিদা নেই ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের বন্ধু সখা, তার নাম শ্রী সুদামা। এরা সুদামা চরিত্র কেন থেমে যায়, সুদামা চরিত্র বলতে গিয়ে এত এত ভাব মনের মধ্যে আসে, তো সেই ভাব প্রকাশ করা হবে, পরে পরে হবে। তো এনারা এখন গুরুদেবের লেখা থেকে আমি আজকে পাঠ করছি। তো এনারা এদের পরিচয় হয়েছে কোথায় না গুরুগৃহে, হোস্টেলে গিয়ে পরিচয় হয়েছে। গুরুগৃহে গিয়ে পরিচয় হয়েছে। গুরুদেবকে দেখো, ভগবানও গুরুগৃহে যান। হ্যাঁ, গুরুদেবের কত মহিমা। ভগবানও কিন্তু গুরুকরণ করেন, আর আমরা গুরুকরণ করতে যত নাক সেটকাই, কারণ আমরা নিজেরাই গুরু না। তো আমরা গুরুদেবের কাছে যেতে চাই না। কিন্তু ভগবান দেখো যায়, সন্দীপনী মুনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের গুরু। তেমনি ভগবান রামচন্দ্র তিনিও গুরুকরণ করেছেন, বিশ্বামিত্রর কাছে গিয়ে তিনি শিখেছেন। गुरुगृह गए परन रघुराई अल्पकाल विद्या सब आई। গুরুগৃহে গিয়ে পরন রঘুরাই অল্পকাল বিদ্যা সবাই। এটার যদি প্রত্যেক দিন কেউ 108 বার পাঠ করতে পারে, আমি ওদের আগেও বলেছি তোমাদের না,
কারণ আমি এক রামচরিত মানুষের মর্মজ্ঞ এবং ভগ ভারতবর্ষের এক অতি উচ্চক্রোটি সন্ত মহাত্মা তিনি এই বলেছিলেন, আহ, গুরু গৃহে গয়ে পারানা রঘুরাই অল্পকাল বিদ্যা সবাই। এটার যদি কোনো বিদ্যার্থী পাঠ করতে পারে, আহ, তিনি বলেন নাকি তিনি আহ, এই পাঠ করে করে ফার্স্ট হতেন। তো আমাদের হয় কি হয় না সেটা ধরার দরকার নেই, বিশ্বাসে মিলায় বস্তু বলে অ্যাটলিস্ট গুরু গৃহে গয়ে, গুরু একটা তো নাম, আহ, আহ, গুরু গুরু একটা নাম জানো কি? এই যেমন ভগবানের বিভিন্ন নাম, তেমনি যদি আমরা শুধু গুরু 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 বলি, জয় গুরু জয় গুরু জয় গুরু বলি, এটাও কিন্তু একটা ভগবান নাম। হম। এই গুরু গুরু উচ্চারণ এই নামটিও এটাও একটা পুণ্যদায়ী, পাপ স্খলনকারী একটি নাম। তো দেখো, গুরু গৃহে গয়ে পরানা রঘুরাই, রঘুরাই একটা তো নাম হচ্ছে, হ্যাঁ, ভগবান শ্রীরামচন্দ্রের নাম তো আমরা নিচ্ছি। হ্যাঁ, আমাদের কি হবে না হবে পরীক্ষায় কত নাম্বার আসবে সেটার থেকেও আমাদের অশেষ কৃপা হবে। তো তোমরা সব ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের সবাইকে বলবে, লিখে দেবে এই কথাটা, গুরু গৃহে গয়ে পারানা রঘুরাই, তাদেরকে মুখস্থ করিয়ে দেবে। এই এটা বলতো 108 বার। गुरु गृह गए परन रघुराई अल्पकाल विद्या सवाई। তো দেখো, গুরু গৃহে গিয়ে তাদের পরিচয়, আহ কৃষ্ণ সুদামা এতই বন্ধু হয়ে গেল, এক আত্মা তারা। তারা এক আত্মা, একে অপরকে ছেড়ে কখনো যায় না কোথাও। কেউ এতে কেউ যেন ভিন্ন নয়, একসঙ্গে গুরুর নিকট বেদাধ্যয়ন, একসঙ্গে অরণ্যে কাষ্ঠ আহরণ, একসঙ্গে আহার বিহার অবস্থান, এ যেন এক অনির্বচনীয় ভাব। এ যেন এক অনির্বচনীয় ভাব। কাষ্ঠ আহরণ কালে সমিধা বলা হয়। কাষ্ঠ, এই যে কাষ্ঠ আহরণ, এটাকে বলা হয় সমিধা। সমিধা মানে হচ্ছে ওই যজ্ঞের জন্য যে কাষ্ঠ লাগে সেটি আহরণ করে আনতে হতো তখন শিষ্যদের। তাদের তাকে বলা হয় সমিধা। তো কাষ্ঠ আহরণ কালে অরণ্যে একবার প্রচন্ড ঝড় বৃষ্টি হয়। তাতে কৃষ্ণ সুদামা অনন্য উপায় হয়ে উভয় উভয়কে জড়িয়ে ধরে বৃক্ষতলে রাত্রি যাপন করেন। সেই সুযোগে, এই দুর্যোগের বিপদেও কেউ কাউকে কিন্তু ত্যাগ করেনি। তাহলে a friend in need is a friend indeed. So try to prove yourself. তো সরি সরি, তোমরা নিজেদেরকে বন্ধু হিসেবে পরিচয় তখন করানোর চেষ্টা করো যখন বন্ধুর প্রয়োজন। বন্ধুর পার্টিতে সবাই থাকে, কিন্তু বন্ধুর যখন প্রয়োজন তখন সে না ডাকলেও সঙ্গে সঙ্গে, আমি তো বলবো সবাই আমাদের বন্ধু, তাই না? কারণ কৃষ্ণম বন্দে জগৎগুরুম, আর সেই জগৎগুরুরই সবাই শিষ্য, তাই আমাদের সবাই বন্ধু। বসুধৈব কুটুম্বকম, তাই কারুর কখনো কোনো বিপদ যদি আমরা দেখতে পাই, আমাদের যদি অবশ্যই সুযোগ সামর্থ্য থাকে, তবে অবশ্যই পাশে দাঁড়াও, প্রত্যেকের গিয়ে পাশে দাঁড়াও। এই দুর্যোগে বিপদেও কেউ কাহাকেও ত্যাগ করেন নাই। এই ভয়ঙ্কর বিপদের পর বৃদ্ধ গুরু সন্দীপনী পুনঃপ্রভাতে শিষ্যদ্বয়কে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করেন। সুদামা যেমন কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণও তেমনি সুদামাগত প্রাণ। কেউ কাউকেও ত্যাগ করতে ক্ষণকালও পারে না। এই কৃষ্ণ সুদামার বিচ্ছেদ হয়ে যায় গার্হস্থ্য ধর্মে, কিন্তু এই বিচ্ছেদ তাদের অন্তরের বিচ্ছেদ নয়। এই বিচ্ছেদ তাদের শারীরিক বিচ্ছেদ। কারণ কৃষ্ণ চলে গেলেন দ্বারিকা, আর সুদামা চলে গেলেন তার নিজের জন্মস্থান। কোথায় যেন ছিল জন্মস্থান, পোরবন্দর এরম কোথাও সুদামাজির মূল ভিটে। আর সন্দীপনী মুনির বাড়ি ছিল, মানে গুরুকুল ছিল উজ্জয়িনীতে। মধ্যপ্রদেশের উজ্জয়িনী আছে, যেখানে মহাকাল, 12 শিবলিঙ্গের এক মহাকাল শিবজি উজ্জয়িনী, যেখানে ইয়ে হয়, মহাকুম্ভ হয়, কুম্ভ হয় উজ্জয়িনীতে। উজ্জয়িনীতে কুম্ভ হয়, 4টি জায়গায় কুম্ভ হয়, তোমরা জানো কোথায় কোথায়?
এই তো এলাহাবাদ কুম্ভ বোধহয় আসছে। তো 4টে জায়গায় কুম্ভ হয়, এলাহাবাদে, উজ্জয়িনে, নাসিকে এবং গঙ্গাসাগর। গঙ্গাসাগরে কুম্ভ হয় না দিদি। গঙ্গাসাগরে তো, হ্যাঁ, কুম্ভের যে মহাকুম্ভ যে, সেটা 4টে জায়গাতেই হয়। হরিদ্বার। হ্যাঁ, ওই যে হরিদ্বার। হরিদ্বার, দাদা বলছেন হরিদ্বারে কুম্ভ। এই প্রয়াগে হয় না? ও সরি, হরিদ্বার নয় দাদা, প্রয়াগে হয়। হ্যাঁ সরি, সরি। প্রয়াগে হয়। দেখো যেখানে আমি দুটো জায়গাতেই এই দাসের সূর্য মানে এলাহাবাদটাই তো প্রয়াগ। এলাহাবাদকে তো প্রয়াগ বলে। হ্যাঁ সরি, এলাহাবাদ প্রয়াগ বলে, হরিদ্বারে হয়, হরিদ্বারে কুম্ভ কুম্ভ। কনফিউজ করে দিচ্ছ। এলাহাবাদটাই হচ্ছে আমাদের প্রয়াগ, আর হরিদ্বারে হয়, উজ্জয়িনীতে হয় এবং নাসিকে হয়। একদম ঠিক, একদম ঠিক। তো এই দাসের গুরুদেব সুযোগ করে দিয়েছিলেন দুটো জায়গায়, একটা হচ্ছে এলাহাবাদে, মানে প্রয়াগে মহাকুম্ভে একবার স্নান করার সুযোগ হয়েছিল, আর একবার নাসিকের মহাকুম্ভে স্নান করার সুযোগ হয়েছিল দাসের। আর দুটো জায়গায় বাকি আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আহ, খুব খুব অপূর্ব দর্শন সেই প্রয়াগে, সেই কুম্ভে। যাকে লাইফ টাইম এক্সপিরিয়েন্সেস। তো এনিওয়ে, এরকম 4টে জায়গায় কুম্ভ হয়। হ্যাঁ, প্রয়াগে হচ্ছে ত্রিবেণীর সঙ্গম, সেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী। তো এই উজ্জয়িনীতে আমাদের সন্দীপনী মুনির আশ্রম ছিল। গুরুগৃহে বেদ অধ্যয়নের পরে সকলে অন্তেবাসীকেই পূর্বাশ্রমে ফিরে যেতে হয়। অন্তেবাসী মানে যারা হোস্টেলিয়ার্স, অন্তেবাসী মানে যারা ওখানে থাকতেন, যারা ঘর থেকে আসতেন না। কি বলে যেন ওটা, দে আর নট ডে স্কলার্স, ডে স্কলার্স, তারা নন, যারা হোস্টেলে থাকে, অন্তেবাসী, এই পূর্বাশ্রমে ফিরে যেতে হয়। ইহাই চিরন্তন নিয়ম। ইহাদের উপকুর্বন ব্রহ্মচারী বলা হয়। এইরকম ব্রহ্মচারিত্ব যারা পালন করেন, হ্যাঁ, তারা 12 বছর বা 21 বছর তারা গুরুগৃহে থেকে পড়াশোনা শেষ করে তারা আবার গৃহস্থ আশ্রমে ফিরে যেতেন। এতে বলতো উপকুর্বন ব্রহ্মচারী। কারণ এই গুরুগৃহে বাস বা ব্রহ্মচর্য গার্হস্থ ধর্মে উপকার সাধন করে বলিয়াই উপকুর্বান নাম হইয়াছে। দেখো, গার্হস্থ ধর্মের কোথাও কোনো নিন্দে নেই, বরং গার্হস্থ ধর্মকে বলা হয় এটা হচ্ছে সর্ব উৎকৃষ্ট আশ্রম। কারণ এই আশ্রম দ্বারাই বাকি 3টে আশ্রম পরিপুষ্ট হয়। তাই গার্হস্থ আশ্রম অতি পবিত্র আশ্রম। কিন্তু সেই আশ্রমের মর্যাদাটা আমরা ভুলে গেছি। সেই আশ্রমের মর্যাদা কি? সেই আশ্রমের মর্যাদা হচ্ছে তার আগে এরকম 21 বছর বা 25 বছর ব্রহ্মচর্য পালন করতে হতো গুরুগৃহে। হ্যাঁ, তবে সেই যে গার্হস্থ জীবন হতো সেটা দিব্য হতো। হ্যাঁ, সেই গার্হস্থ জীবনেই ভগবান আবির্ভূত হতেন। ভগবান আবির্ভূত হন, মহাপুরুষরা কোথা থেকে আবির্ভূত হন? এই গার্হস্থ জীবন থেকেই না? তারা তো কখনো মাটি থেকে ফুড়ে বেরোচ্ছেন না বা আকাশ থেকে টপকাচ্ছেন না। তারা এই গার্হস্থ জীবন থেকেই, যেই গার্হস্থ জীবন, দিব্য গার্হস্থ জীবন আজকাল আমরা আর পাই না। তাই বলেন এক মহাপুরুষ, যে আমি দেখতে পাই মাঝে মাঝে অনেক মহাপুরুষ, যারা দিব্য মহাপুরুষ, তাদের সিদ্ধ মহাপুরুষ, তারা ঘুরে বেড়াচ্ছেন একজন মাতা পিতার সন্ধানে, একজন মাতৃগর্ভ খুঁজতে, যে মাতা ওই রকম শুদ্ধ সাধ্বী, সেই রকম মাতার গর্ভ খুঁজছেন, যেখানে তিনি এসে জন্ম করে লোক কল্যাণের জন্য তিনি আবার মনুষ্য শরীর নেবেন। কিন্তু আমরা সেরকম মাতা পিতা পাচ্ছি না। তাহলে দেখো গার্হস্থ জন্ম কত পবিত্র। কারণ এই গুরুগৃহে বাস বা ব্রহ্মচর্য গার্হস্থ ধর্মে উপকরণ সাধন করে বলিয়াই একে উপকুর্বান নাম দেওয়া হয়েছে। আর যারা গুরু সেবা করে যাবৎ জীবন গুরুগৃহে কাটিয়ে দিতে চায় তাদেরকে বলা হয় নৈষ্ঠিক ব্রহ্মচারী। তাদের কথা স্বতন্ত্র। কৃষ্ণ সুদামা সেরূপ নন, তারা নিজ নিজ গার্হস্থ ধর্মে ফিরে আসেন। শ্রী ভগবানও দ্বারকায় সংসার করেন,
সুদামাও দ্বার পরিগ্রহ করে সংসার ধর্মে লিপ্ত হন, কিন্তু সুদামা সংসারের নানাবিধ ঘাত প্রতিঘাতে কোনোদিন তার পরম বন্ধু কৃষ্ণকে ভোলেনি। বরং প্রসঙ্গ আসলেই তিনি তার পত্নীর নিকট বন্ধুর গুণবর্ণন করে তার মহিমা জ্ঞাপন করতেন আর আত্মহারা হয়ে যেতেন বন্ধুর কথা বলতে বলতে। যদিও রাজেশ্বর কৃষ্ণ তার কর্মসংকুল গারস্থ ধর্মে সর্বদাই ব্যস্ত, তথাপি সুদামার কথা তিনি কোনোদিন বিস্মৃত হন। যেমন সুদামা তার বন্ধুর কথা ভেবে ভেবে তিনি নাম জপ সাধন করতেন, আবার বন্ধুর কথা এলেই যেমন গদগদ কণ্ঠে তার লীলা খ্যাপন করতেন, তেমনি ভগবান তিনিও কিন্তু সুদামাকে কোনোদিন ভোলেননি। তার দ্বারকায় এত কাজ, এত লীলা করা সত্ত্বেও সুদামাকে তার মনে পড়তো প্রায়। এটা জানতো কে জানো? এটা জানতো রুক্মিণী। রুক্মিণী দেবী একমাত্র জানতেন। কারণ ভগবান মাঝে মাঝেই 56 ভোগ যখন তিনি গ্রহণ করতেন স্বর্ণ থালিতে, তিনি মাঝে মাঝেই গ্রাস নিতে গিয়ে তার আটকে যেত। আর একটু একটু চোখের জল যেন মুক্তের মতো ঝরতো। তখন রুক্মিণী দেবী বলতেন, হে প্রভু, আমাদের কি কোনো ত্রুটি হয়ে গেছে? আপনি কেন এরকম কষ্ট পাচ্ছেন? কি কি ত্রুটি হয়েছে বলুন? বললেন, না না না, কোনো ত্রুটি হয়নি, আমি একজনের কথা মনে করি, আর আমার এরকম হঠাৎ করে এই গ্রাস নিতে কেমন যেন লাগে, কারণ সে বড় কষ্টে আছে। তো যতক্ষণ না সময় হয়েছে ততক্ষণ ভগবান তার মনে করতেন, তিনি নিজে কষ্ট পেতেন, কিন্তু তিনি করতে পারতেন না। কেন? কেন? ভক্তও চাইতেন না যে প্রভু, না, এই দরিদ্রতা আছে বলেই আমি তোমাকে মনে করতে পারছি, যদি তুমি কিছু দিয়ে দাও, কারণ ভক্ত চাইছেই না। ভক্ত সুদামার কথা তিনি, তার সখার কথা তিনি মনে করতেন। কেন জানো? চলো একটি ভাব শুনিয়ে দিই। সবাই বলবে ভক্ত সুদামা দরিদ্র ছিলেন। ভক্ত সুদামা দরিদ্র হলেন কেন? এই যে ওই যে ঝড় বৃষ্টিতে যখন এরা আটকে গেছিলেন, তখন তার আগে যখন যাচ্ছিলেন ওনারা জঙ্গলে কাষ্ঠ আহরণ করার জন্য, তখন সন্দীপনী মুনির যিনি পত্নী মা, গুরুমা, তিনি দুজনকেই একটু একটু করে চানা দেবেন আর কি। হ্যাঁ, কিচ্ছু নেই ঘরে, এগুলো একটু করে ভুনা হওয়া মানে ওই যে ঠেকা চানা আর কি তাদের ঘরে আছে। তোরা যাচ্ছিস, আর মাও খুব ভালোবাসতেন এরা দুজন, তো তোরা যাচ্ছিস কাষ্ঠ আহরণ করতে, একটু চানা নিয়ে যা, খিদে পেলে একটু চানা, একটুখানি ছোলা খেয়ে নিবি আর একটু জল খেয়ে নিবি কোথাও পুষ্করিণী থেকে। তো সেই জন্য একটুখানি তারে ভাজা ছোলা দেবেন, এই তাদের ভাব, এই তার ভাব। তখন কি করেন, ভগবানেরই সব লীলা। এটা মনে করো না যে ভগবান কিছু জানেন না, তিনি সব জানেন। তো তখন কি করেন, দুর্বাসা মুনি এসছেন। দুর্বাসা মুনি ঠিক এই যেখানে যেখানে এইসব ঘটনা ঘটায় সেখানে সেখানে দুর্বাসা মুনি আসেন, কারণ দুর্বাসা মুনিও ভগবানের আরেক তারই এক দেবতী। তো দুর্বাসা মুনির পিতামাতার নাম কি? না, আমিও মনে করার চেষ্টা করছি, তোমরা ভেবো না তোমাদের প্রশ্ন করছি আর আমি জানি, তা নয়। আমিও মনে করার চেষ্টা করছি, কারণ এইগুলি আমাদের কাছে ইনফরমেশন হয়ে থাকবে। দুর্বাসা মুনির পিতামাতা হচ্ছেন অত্রি এবং অনুসুয়া। মনে আছে? ব্রহ্মার পুত্র অত্রি ঋষি এবং তার পত্নী অনুসুয়া, তাদের তিনটে সন্তান না? ভেরি গুড। কে কে? দুর্বাসা, দত্তাত্রেয় মহারাজ আর চন্দ্রমা। আমরা চন্দ্রবংশ যখন পড়ছিলাম মনে আছে, তখন আমরা দুর্বাসা মুনির এই কথাটা। তো এইভাবে কোনো অসুবিধা নেই। বেশ। তো সেই দুর্বাসা মুনিও কিন্তু ভগবানেরই আর এক প্রতিরূপ, কারণ গোপাল সহস্র নামে আমরা দুর্বাসাজির নাম পাই, ভগবানের এক নাম। দুর্বাসা মুনি এসছেন, ভিক্ষাম দেহি করতে করতে। এইবার তো মা দেখছেন, এই যে দুর্বাসা মুনি, কি করি। মা বলছে যে আমার ঘরে তো কিছুই নেই, হ্যাঁ, জল ছাড়া কিছুই নেই। মুনিকে বললেন, মুনি আপনি ক্ষমা করবেন, আমার ঘরে আজকে জলটুকু ছাড়াই একটু জল আছে, আপনি একটু বসুন,
একটু আমি জল দিতে পারি, আর কিছু কিন্তু নেই। কারণ কি, মা তো আগেই ঠিক করেছেন যেটুকু চানা আছে সেটা ওই বাচ্চাদের দেবে, ওরা যাচ্ছে কাষ্ঠ আহরণ করতে অরণ্যে। তাই জন্য দুর্বাসা মুনিকে মা মিথ্যে হলেও মা বললো বাচ্চাদের দেবো বলে রেখেছি, তো তাতে আমার কোনো অসুবিধা নেই, তাতে যা হয় হোক, আমার আমি মুনিকে মিথ্যে বলে দিই। তো মুনিকে সেই মুনিকে তিনি বললেন যে, দুর্বাসা মুনিকে বললেন, আজকে আমার আশ্রমে কিছু নেই বাবা, তো আপনি একটু আহ, জল সেবন করে যান। দুর্বাসা মুনি বললেন, না না, জল সেবন করব না, কিচ্ছু নেই যখন, ঠিক আছে আমি যাচ্ছি, আমি কোনো কিছু দরকার নেই। খানিকক্ষণ গিয়ে দুর্বাসা মুনি একটা সন্দেহ হলো যে, দেখি তো। দুর্বাসা মুনি সঙ্গে সঙ্গে ধ্যানস্থ হলেন, গিয়ে দেখলেন কোথায় মায়ের ভাঁড়ারে তো একটুখানি চানা আছে, ভুনা হুয়া চানা, কি বলে, সেঁকা সেঁকা ছোলা। সেই ছোলা কেন মা দিলেন না? ঠিক আছে, এই ছোলা যে খাবে, ওইখানে বসেই, ওইখানে দাঁড়িয়েই, মানে নাচ থেকে একটু গেছেন আর কি, তো সেইখানে দাঁড়িয়ে দুর্বাসা মুনি এই সাপ দিচ্ছেন, এই ছোলা যে খাবে তার এত বছর, মানে একটা সার্টেন টাইম দিচ্ছেন, সেই অত বছর দরিদ্রতা ভোগ করতে হবে তাকে, যেই এই ছোলা খাবে। সেটা কে শুনছে? সুদামা। সুদামা তখন ওই ভক্ত সুদামা তখন আশ্রমের দিকে আসছেন, মায়ের কাছে চানাটা নিতে, আর মুনির এই সাপ তিনি শুনছেন। দেখো, এই হচ্ছে ভক্ত। হ্যাঁ। তো সুদামা কেন ভগবানকে চানা দেননি? সবাই বলে ভগবানকে চানা দেয়নি বলে সুদামার দুঃখ, সুদামার কষ্ট। এইটাই শুনতে পাবে তোমরা সুদামা চরিত্রে। কিন্তু সুদামা কেন দেননি সেই চানা ভগবানকে, তার কারণ হচ্ছে এইটা। কারণ হচ্ছে, সে জানতো দুর্বাসার সাপে যে ওই চানা পাবে তাকে দুঃখ কষ্ট ভোগ করতে হবে, এতদিনের জন্য দারিদ্রতা ভোগ করতে হবে, তার ঘরে অন্ন থাকবে না। এই সাপ সে জানতো। তাই জন্য কৃষ্ণ যখন সেই চানা চাইছে সুদামার কাছে, বন্ধু সখা, তোমাকে কিছু মা আজকে গুরুমা কিছু দেননি আমাদের খাবার জন্য, এই ঝড় ঝঞ্ঝায় প্রচন্ড খিদে পেয়েছে। তো সুদামা কি করেছে, লুকিয়ে লুকিয়ে সে চানাটা গোটাটাই নিজে খেয়ে নিয়েছে, দিয়ে নিজে মিথ্যে বলছে, না আজকে তো কিছু দেননি। সবাই এই কথাটা শোনায় যে সুদামা চুরি করে ওই চানা খেয়ে নিয়েছিলেন বলে সুদামার এই কষ্ট, না, এই কারণ নয়। যে সখাকে সুদামা নিজের প্রাণের থেকেও ভালোবাসেন, সেই সখাকে তিনি না দিয়ে খেতে পারেন কখনো? তিনি নিজে উপবাস হয়ে যাবেন, তিনি সখাকে দেবেন, এই তার ভাব ছিল। কিন্তু কথাটা হচ্ছে, পেছনের ঘটনাটা হচ্ছে এইটা, এটা অনেকেই আমরা জানি না। তোমরা আজকে শ্রবণ করলেই ভাব। তাই জন্য দেখো সুদামা, তিনি তার দরিদ্রতা, ভগবান দ্বারিকাধীশ, তার যেন কোনো কিছু না হয়। দেখো ভগবান জানেন, তার কৃষ্ণ তত্ত্ব তিনি জানেন, জেনেও তিনি ভগবানকে কিন্তু দিতে। আর আমরা কি করি, হে প্রভু, 1 টাকা নাও, আমার সমস্ত কিছু পাপ নিয়ে নাও, আমার সবকিছু তুমি নিয়ে নাও, আমার কষ্ট লাঘব করে দাও ঠাকুর, ঠাকুর তুমি তো সব পারো নিতে, এইটুকু পাচ্ছ না, মানে আমরা দিয়ে দিচ্ছি ঠাকুরকে, তুমি ভোগো, কোনো চিন্তা নেই, তুমি তো সর্বসমর্থ প্রভু, তুমি ভোগো। ये भक्त की काम नहीं है, ये भक्त नहीं, कभी भक्त हो ही नहीं सकता। আপনা মানে, তো আমাদের মন থেকে যদি এই ধরনের ভাব কখনো আসে, জানবে এখনো হয়নি। নিজেদের মন আমরা কত প্রচন্ড কষ্ট, কত দুঃখ, যখন মন থেকে হায় বলে আমাদের গুরুদেব, আমাদের প্রেমাস্পদ, আমার ভগবান, আমার ইষ্টকে যদি আমি আমার কষ্টকে হরণ করতে বলি, তার মানে আমি ভক্ত নই, আমি বিজনেসম্যান। প্রভু আমি তোমাকে ভালোবাসি মনে করি, তুমি আমার এইটুকু কষ্ট হরণ করতে পারছো না, কে করবে, নেবে? তোমার পাপের ফল কেন প্রভু নিবে? তার প্রভুকে কষ্ট পেতে হবে না? কর্মণ্যেবাধিকার আসতে মা ফলেষু কদাচন। কি বলে, না ভুক্তম কিয়তে কর্ম কল্প কোটি শতৈরপি অবশ্যমেব বক্তব্যম কৃতম কর্ম শুভম শুভম। ও প্রভুরই সৃষ্টি ল। তো তোমাকে যদি তিনি কষ্ট হরণ করতে হয়, তাকে ভুগতে হবে। দেখেছি আমরা, দেখিনি কি বড় বড় মহাপুরুষরা তাদের ভক্তের কষ্ট নিয়ে নিজেরা ভোগেন? দেখিনি? আমরা রামকৃষ্ণকে দেখিনি, আমরা আমাদের প্রভুকে দেখেছি। তো নেই, ऐसा कभी नहीं। প্রেমাস্পদ। ঠাকুর তো ওই হ্যাঁ, বলছি
ঠাকুরের তো লাস্টে ওই জন্যই তো গলায় রোগ হয়ে গেল না। হ্যাঁ, তো না ওই জন্যই বলতে গেলাম ঠাকুরের কথা যে রামকৃষ্ণ গলায় ক্যান্সার নিয়ে নিলেন। বলা হয় গিরিশ ঘোষ মহাশয় নিয়েছিলেন। তো হ্যাঁ এরকম অনেক অনেক, শুধু গিরিশ ঘোষ মহারাজের একটা ক্যান্সার নেননি, তিনি হয়তো অনেক লাখ তার আশ্রিতর ক্যান্সার তিনি গলায় নিয়েছিলেন, ধারণ করেছিলেন। আমাদের ঠাকুরও দিদি, আমাদের ঠাকুরও গলায় ক্যান্সার ধারণ করেছিলেন। এবং ও কত আচ্ছা। কতজন এখনো স্বীকার করে এসে দিদি, চাক্ষুষ এখনো উদাহরণ আছে, একজন আধজন নয়, 3-4জনকে আমি জানি যারা স্বীকার করে ভগবান আমার ক্যান্সার নিয়ে নিয়েছে। আচ্ছা। হ্যাঁ, এখনো মানে ঠাকুর তো প্রকাশ করা যায় না, প্রকাশ করেন না। একজন কীর্তনিয়া আছে, খুব নামকরা কীর্তনিয়া আমাদের, আমরা রামদা রামদা বলি। তিনি যখনই বলেন আসেন আর ঝরঝর করে কাঁদেন যে ঠাকুর গলায় ক্যান্সার আমার নিয়েছিলেন। অবাক করা কাণ্ড, অবাক ঘটনা। ক্যান্সার ডিটেক্টেড, তারপরে ঠাকুরের কাছে এসে প্রার্থনা। তখন তার খুব অবস্থা খারাপ, তখন তিনি কীর্তনিয়া এত নাম করেননি। ঘর থেকে তাকে বার করে দেওয়া হয়েছিল, যা গেছে বিভিন্ন ঘটনা। তো তার ক্যান্সার ডিটেক্ট হয়েছিল পেটে, লিভার ক্যান্সার। 3 মাস পরে যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার অবাক। এই কথা তিনি বলেন আর তিনি ঝরঝর করে কাঁদেন, বলে ঠাকুর আমার ক্যান্সার নিয়েছিল। हरि बोल, हरि बोल। तो ये तो कौन मानेगा, कौन मानेगा? नहीं, कभी नहीं, कभी नहीं। अपना प्रेमास्पद को कभी मत बोलो कि ये हमारा ले लो। नहीं नहीं नहीं, हम भोग ले, हे प्रभु हम भोग ले, हमको जितना भोगाना है भोग दो। तुम खुश रहो, तुम सही हो, तुम बढ़िया, তুমি আচ্ছা থাকো, খুব ভালো থাকো ঠাকুর। আমি তোমাকে আমার কষ্টের লাগাও, আমার প্রারব্ধের ভোগের জন্য তোমাকে বলছি না। কি বলছি, যে তুমি আমাকে সঙ্গ ছাড়া করো না কখনো। না তো রেণু যোনি সহস্র সহস্র, তুমি যেন সঙ্গে থেকো, আমার যত জনই প্রাপ্ত হই আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি আমার সঙ্গে থেকো ঠাকুর, ব্যাস। তুমি আমার কষ্টটা নিয়ে গিয়ে তুমি দূরে সরে যেও না, তোমার চরণ ছাড়া করে দিও না। এই হচ্ছে ভক্তের প্রার্থনা। ভক্ত নিজে ভোগ ঠাকুর কোনো দিন জিতে চান না কোনো ভক্ত, তবে সে ভক্ত। তবে আমাদের মন ভক্ত হবে জানবে, এটা হচ্ছে ভক্তের পরিচয়। তাহলে যদি ভক্ত হতে হয়, তবে জানবে নিজের মনকে নিজেই এই লিটমাস পেপারে খেলো। সেখানে যদি মন এড়িয়ে যায় জানবে, ব্যাস জানবে তুমি ভক্তপদ পাচ্ছ। কে ভক্ত বললো তুমি সুন্দর করে সেজেগুজে প্রত্যেকদিন যাচ্ছ, ওতে কোনো লাভ নেই। তুমি এই লিটমাস পেপারে পাস করছো কি করছো না, এটা ডিপেন্ড করছে তোমার অন্তর্দৃষ্টিতে। দেখো আমি কি সত্যি ভক্ত। তো এইরাম ভক্ত ছিলেন সুদামা। তাই জন্যই তিনি ওই ছোলাটা সব নিজেই খেয়ে নিয়েছিলেন। হরি ওম। যদিও সুদামা ছিল প্রচন্ড গরিব আর কৃষ্ণ ছিলেন প্রকাণ্ড ধনী রাজা, যদিও এই রাজা দরিদ্রের মিলন বা বন্ধুত্ব এক প্রকার অসম্ভব, তথাপি এই ভক্ত ভগবানের সখ্য ভাব চিরকাল বজায় ছিল। সুদামা গরিব ছিলেন বলে দ্বারিকাধীশ কৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ করতে যেতে কুণ্ঠাবোধ হতো। সুদামার পত্নী মাঝে মাঝে বলতেন, হ্যাঁ গো তুমি তোমার বন্ধুর কথা এত শোনাও, শুনেছি তিনি খুব উদারবান, দ্বারিকাধীশ, খুব বড়লোক। হ্যাঁ, তো তার কাছে গিয়ে তুমি তোমার এই গরিবী এমন সুদামার যে জল চাপিয়ে মাকে বলতে হতো তার ছোট 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 বাচ্চাদের, যে ভাত ফুটছে বাবা, ভাত ফুটছে। বাচ্চারা সেই আশাতে বসতে বসতে খিদেতে ঘুমিয়ে পড়তো। সুদামার ঘরে চাল ছিল না, কারণ সুদামা নিরন্তর ভগবানের ভজনে লীন থাকতেন, আর পত্নীও সেরাম ছিলেন না। কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের কষ্ট দেখে তাই সুদামাকে গিয়ে বলতেন, প্রভু কিচ্ছু নেই ঘরে, বাচ্চা আমরা নয় কাটিয়ে নিলাম, কিন্তু বাচ্চাগুলো এইরকম। তখন সুদামার হুঁশ হতো, ও তাই তো তাই তো, একটু ভিক্ষে করে নিয়ে আসি। সুদামা তো কোথাও ভিক্ষে চাইতেন না, তিনি তিনি গৃহস্থের দ্বারে গিয়ে দাঁড়িয়ে থাকতেন।
অযাচিত ভাব, আকাশ বৃত্তি একে বলা হয়। কারোর কাছে কোনো চাওয়া নেই, কেউ দিল তো দিল, না দিল ওইভাবেই ফিরে চলে এলেন। এই ছিল সুদামার ভাব। কিন্তু তার অন্তঃকরণ সর্বদাই কৃষ্ণময় থাকতো। সুদামার গৃহের বড্ড অভাব, অর্থাভাবে সংসার চলা দেয়, অথচ তাহার বন্ধু রাজাধিরাজ। তাই তাহার পত্নী মাঝে মাঝে বলে, ওকেও তোমার সখা দ্বারিকাধীশ, তার নিকট একবার যাও না কেন, গিয়ে একবার বলো আমাদের সংসারে বড্ড অভাব, তিনি নিশ্চয়ই তোমায় কৃপা করবেন, আমাদের অভাব মিটিয়ে দেবেন। তুমি তার নিকট একবারটি যাও, তার নিকট গেলে আমাদের আর এরূপ দরিদ্রের পীড়ন, দারিদ্রের পীড়ন সহ্য করতে হবে না, এটা আমার বিশ্বাস। কিন্তু সুদামার মন অন্যরূপ। তিনি মনে করেন, আমার এই তুচ্ছ সংসারের অভাবের কথা আমি আমার সখাকে জানাবো, তাকে পীড়া দিব, এটা ঠিক নয়। আমি অভাবের মাঝে তাকে স্মরণ করে বেশ সুখেই কালাতিপাত করছি, আমার কোনো কিচ্ছুর প্রয়োজন নেই, আমার কোনো কষ্টও নেই। সুদামা তার পত্নীকে বলে, আমার বন্ধুকে চেনো না, তিনি খুব দয়াল, তিনি কারো দুঃখ সহ্য করতে পারেন না, দেখতেও পারেন না। তিনি আমার দুঃখের কথা আমি জানাতে অনিচ্ছুক, আমি চাই না। দেখো, এই হচ্ছে ভক্ত, আমি তাকে জানাতে চাই না। সুদামার পত্নী বলল, তাতে দোষ কি? তুমি যদি তা আমার কথা একবারটি বলো তোমার তোমার বন্ধুকে, এবং তিনি যদি কিছু কৃপা করেন, তিনি তো রাজা, তার তো কিছু তেমন কমবে না, বরং আমাদের যদি কিছু সহায় হয়, তাহলে আমরা একটুখানি খেয়ে পড়েই ভগবানের নাম নেব, তাতেই বা কি অসুবিধা। এরম খুব পেরাপিরি করতে লাগলেন। আসলে না, এই পেরাপিরিও করেছেন, তার কারণ হচ্ছে ভগবান। কারণ ওই রকম ভগবান যখনই খেতে বসতে গিয়ে এরকম আটকে যেতেন, তো রুক্মিণী একদিন ওইরকম বারবার একদিন খুব ধরেছেন, না আজকে আপনাকে বলতেই হবে। তিনি ভাবছেন তার নিজের কথা বলে, আমাদের হয়তো কোনো সেবাতে ত্রুটি হচ্ছে, তাই ভগবান এরম কেঁদে ফেলেন। বলছে আজকে বলতেই হবে প্রভু, না হলে আমিও কিছু আজকে গ্রহণ করবো না। সেই তখন তিনি বলেন ওই সুদামার কথা। তো বলে, আপনি কেন কৃপা করেন না? আপনি তো সর্বলোকের অধীশ্বর, আপনি কেন কৃপা করছেন না আপনার বন্ধুকে? বলছে, কৃপা করতে গেলেও তো সে কৃপা নেয় না। ওই তা কি করে হয়, এরমও হয় নাকি? বলে, হ্যাঁ হয়, আমার বন্ধুর মতো হয়। তোমরা বলবে সুদামার কথা তো শাস্ত্রে লেখা আছে, এরম কখনো কোনো ভক্তের পরিচয় আছে নাকি? নাসিকে এক ভক্ত ছিলেন, নাসিকে নয়, পান্ডারপুরে। তার নাম হচ্ছে রাকা এবং বাঁকা, রাকা বাঁকা। এরা দুই স্বামী স্ত্রী ছিলেন। এদের এরকম অবস্থা ছিল। হরি বল। রাকা হচ্ছে গিয়ে মায়ের নাম, বাঁকা হচ্ছে বাবার নাম। তারা দুজন স্বামী স্ত্রী। এই রাকার পরনে একটি শতছিদ্র শাড়ি ছিল। সেই শাড়ি পরে তিনি বাইরে কারোর সামনে আসতে পারতেন না বলে ব্রহ্ম মুহূর্তে শৌচে যেতেন এরা। তখন কেউ উঠতো না, তার আগে এরা শৌচ করে আসতেন নদীতে গিয়ে। এতই দরিদ্র। কোন রকমের তাল পাতার দেওয়া ছাউনি ছিল এনাদের, আর নিরন্তর ভজন, নিরন্তর নিরন্তর বিঠল 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 বিঠল, बस वही खाना वही पीना, बस भगवान नाम। তো একদিন সন্ত তুকারাম গিয়ে বিঠ্ঠলকে বললেন, তুকারাম বা নামদেব গিয়ে বিঠ্ঠলকে বললেন, বিঠ্ঠলের সাথে তার দর্শন হতো, কথা হলো, বিঠ্ঠল তুমি এরকম নির্দয়ী কেন বলো তো? বলে, কেন বাবু আমাকে গালাগালি দিচ্ছ কেন? আমি তো নির্দয়ী নয়। বিঠ্ঠল বলছেন, পান্ডারপুর পান্ডারিনাথ বলছে, কেন তোমার এত বড় ভক্ত রাকা বাঁকা, তুমি তাদের একটুও কৃপা করতে পারো না? তুমি তো চাইলেই তাদের ঘরে একটু কিছু দিয়ে দিতে পারো, আর ওদের ঘরে খাবার পর্যন্ত নেই, পরার বস্ত্র নেই, বেসিক নিডটা পর্যন্ত নেই, একটা ঘর নেই ভালো যেখানে বৃষ্টি পড়ে নিরন্তর, তবুও ওরা তোমার নাম ছাড়ে না, নিরন্তর তোমার নাম করছে। তো তুমি বলে, ওরে ওরা আমার ওরম ভক্ত নয়, আমি বহুবার গেছি,
ওরাই আমাকে ফিরিয়ে দেয়, নেয় না। বলছে তাই আবার হয় নাকি? কেউ এত কষ্টে কেউ থাকতে পারে? সে তুমি দিতে চেয়েলেও সে তাই নেবে না, এটা হতে পারে নাকি? বলে হ্যাঁ রে, তোর বিশ্বাস নেই? বলে না, একদম বিশ্বাস নেই আমার। ঝগড়া করছে পান্ডারিনাথ সাথে। বলে ঠিক আছে চল, একদিন দেখাচ্ছি তোকে একদিন দেখাচ্ছি চল। ভগবান কি করেছেন, নামদেবকে নিয়ে একদিন যে রাস্তা দিয়ে রাঁকা বাঁকা শৌচে যেতেন, সেই রাস্তায় খানিকটা একটা জায়গায় একটা সোনার মোহরের পুঁটলি রেখে দিয়েছেন। তো বাঁকা আগে আগে যেতেন, আহ, তিনি বাবা বাঁকা আগে আগে যেতেন যে কোনো সাপ খোপ আছে কিনা সেটা দেখে পেছনে পেছনে রাঁকা আসতেন মা। তো বাঁকা সেই রাস্তায় দেখতে পেয়ে দেখছে যে সোনার একটা পুঁটলি পড়ে আছে, অপূর্ব সুন্দর। হ্যাঁ, সেটা খুলে গিয়ে দেখছেন, ওরে বাবরে, এক গাদা সোনার মোহর। হ্যাঁ, তো দেখে বাঁকা কি করেছে, তাড়াতাড়ি ওই ব্যাগটা বেঁধে আহ তাতে ধুলো ঢাকা দিচ্ছে, চারিদিক থেকে ধুলো নিয়ে এসে ঢাকা দিচ্ছে। আর রাঁকা দূর থেকে দেখছে, রাঁকা ওর সেটা চোখ পড়ে গেছে। বাঁকা ভেবেছে রাঁকা দেখতে পাননি, মানে তার স্ত্রী দেখতে পাচ্ছেন না। রাঁকা কিন্তু দূর থেকে দেখে নিয়েছেন যে বাঁকা একটা কিছু ঢাকা দিচ্ছেন ধুলো দিয়ে। রাঁকা বুঝতে পেরে গেছেন, কারণ নাম করতে করতে সিদ্ধ হয়ে গেছেন দুজনেই আর কি। রাঁকা বুঝতে পেরে গেছেন। এসে খানিকক্ষণ পরে বলছে কি গো, কি ব্যাপার, কি কি ঢাকা দিচ্ছিলে ওখানটায়, ও কি কি ধুলো দিয়ে ঢাকা দিলে? বললো না না, কিছু নয় কিছু নয়। বাঁকার এমন ভাব যে স্ত্রী শরীর তো, হতে পারে যদি কোনো বিষয়ে লোভ হয়ে যায়। দেখো কি ভাবনা ভক্তের, যদি স্ত্রীর লোভ হয়ে যায়, চলো চলো সোনার এ তো আমরা পেয়েছি, তো কারণ নয়, ঠাকুরই হয়তো আমাদের দিয়েছেন বিঠ্ঠলনাথ, আমরা তাহলে সুন্দর বলে হয়ে যায়, তাহলে আমাদের ভজন ছুটে যাবে। কারণ স্ত্রী শরীর, স্ত্রী চিন্তা, হতে পারে তার যদি কোনো লোভ হয়ে যায়। বাঁকার এই ভাব রাঁকা বুঝতে পেরে গেছেন। বলছে যে না না, ও কিছু নয়, ও কিছু নয়, ও কিছু নয়। রাঁকা কি বলছে জানো? বলে আরে স্বামী, তুমি ধুল দিয়ে ধুলোকে ঢাকছো? बोल रहे हैं अरे धूल से धूल को ढक रहे हो, मिट्टी से मिट्टी को ढक रहे हो। ये है भक्त, ये है भक्त। क्या ऐसे भक्त हम हो पाए? ये, ये ওই মোহরও তার কাছে মিট্টির সমান। এদের হচ্ছে সমদৃষ্টি বলা হয়। এই যে উম, সেই সাধুকে, যার 5টি গুণ আছে, হুম, নিরপেক্ষম মনিম শান্তা নির্বিক নির্বৈরী সমদর্শিনম। সমদর্শী মানে যার সোনা এবং ধুলোতে বিন্দু মাত্র ভেদ নেই, যার চোখে, সেই হচ্ছে, তার পেছনে পেছনে ভগবান যান, তাকে ভগবান ভালোবাসে। এইরকম ভক্ত দেখো এই রাঁকা। বলছি धूल से मिट्टी को, मिट्टी से मिट्टी को ढाक रहे हो। बांका साष्टांग दंडवत कर रहे हैं अपना पत्नी को। धन्य धन्य है, धन्य है आपकी भजन। देखो ये है भाव। धन्य है। हम तो अभी भी मैं আমার চোখে এখনো ওটা মোহর দেখতে পাচ্ছি আমি, আর তোমার চোখে ওটা এখনো, মানে বাঁকা বলছে এখনো আমার চোখে ওটা মোহর, এখনো আমার চোখে ওটা ধুলো বা মিটটা হয়নি, তাই জন্য আমি ওটাকে ঢাকছি। দেখো তুমি কোথায় পৌঁছে গেছো হে মা। ইয়ে, তো সেই রকম সুদামা। তো সুদামা তো চাইবে না, তাই জন্য রুক্মিণীর দরবারে ভগবান একজন ব্রাহ্মণ সেজে এসে একদিন ওই সুদামা পত্নীকে বললেন যে মা ভিক্ষাম দেই। মা বললে আমাদের কাছে কিছু নেই, আরো একটা অদ্ভুত কথা আছে, পরে আবার শোনাবো কখনো সুযোগ হলে। তো তখন বলছে যে কেন তোমার স্বামীর বন্ধু তো দ্বারিকাধীশ, কেন পাঠাও না তাকে, এরম এরম করে বলবে তাকে, যে ভগবানই শিখিয়ে দিলেন তার পত্নীকে যে এরম এরম করে বলবে, তাহলে ও নিশ্চয়ই যাবে। সেরম সেরম করে সেই পত্নী তখন খুব পেরাপেরি করে বলে সুদামা রাজি হলেন। তো কি সুদামার কি খালি হাতে যাবে? তো না, খালি হাতে তো যেতে নেই, তাহলে কি নেই, আমাদের কাছে তো কিছুই নেই। তখন সুদামার পত্নী ভিক্ষা করে নিয়ে এলেন। 5টি ঘর থেকে চিড়ে চিড়ে ভিক্ষা করে নিয়ে এলেন। কেউ যায় তাদেরকে ভিক্ষাও দেন না,
আহ, এইরকম মানুষদেরই কেউ ভিক্ষাও দেন না। আহ, তো তাদেরকে কেউ খুদ দিয়ে দিয়েছে একটুখানি, কেউ পুরনো পোকাধারা চিড়ে দিয়ে দিয়েছে। সেই চিড়ে দিয়ে ভগবান এখানে প্রভু লিখছেন যে সেই চিড়ে দিয়ে চিপিটকের নাড়ু বানিয়ে দিয়েছেন একটুখানি দু চারটে। তাই নিয়েই সুদামা গেলেন দ্বারিকানাথের কাছে। দ্বারিকানাথের কাছে গিয়ে দ্বার রক্ষীদের বলেন, ওগো শুনছো, আমি একটু কৃষ্ণের সাথে দেখা করতে চাই। বলেন, হ্যাঁ, দ্বারিকাধীশের নাম এইভাবে গ্রহণ করছো? তুমি নিজের হুলিয়া আগে দেখেছো কখনো? মানে সুদামা তো একদম কাষ্ঠ শরীর, হাড়গোড় বেরিয়ে আছে, পরনে শতছিদ্র তার ধুতি আর এবং একটি পাঞ্জাবি, সেটি মলিন। বলে, তুমি এই শরীরে তুমি কার নাম নিচ্ছ তুমি আদৌ জানো? দ্বারিকাধীশের যারা রক্ষী তারা বলছে, তুমি কৃষ্ণের নাম নিচ্ছ, তোমার কোনো সম্মান দিতে জানো না? তুমি কার দ্বারিকাধীশের নাম তুমি এইভাবে নিচ্ছ? এই বলে খুব অপমান করে সুদামাকে তাড়িয়ে দিচ্ছে। সুদামা বলে যে, ওগো শুনছো, তোমরা একবার ঠিক গিয়ে বলো খালি যে সুদামা এসছে, ব্যাস, তাহলেই হবে। তোমাদের আমার খুব ভুল হয়ে গেছে, আমার নাম নেওয়া এইভাবে উচিত হয়নি, কিন্তু একবার টিকিয়ে খুব অনুনয় বিনয় পায়ে হাতে ধরছে, একবার টিকিয়ে বলো খালি সুদামা, আমার নামটি বলো খালি, তাহলেই হবে। ধরীরা এইভাবে অনুনয় বিনয় করতে দেখে, যদিও ব্রাহ্মণের একটা সম্মান ছিল, বলে যাই হোক, ব্রাহ্মণ তো মিথ্যে কথা নিশ্চয়ই বলছে না, যে সখা একবার গিয়েই বলে দেখি, তারপরে দেখা যাবে। হেলতে দুলতে গিয়ে বলছে, প্রভু, আমাদের অপরাধ ক্ষমা করবেন, একজন অতি দরিদ্র ভিখারির মতো একজন এসে আপনার সাক্ষাৎ চাইছেন, এবং খুব ধৃষ্টতার সাথে আপনার নামও নিচ্ছিলেন। তো তার নাম বললেন সুদামা। अब क्या करे, कुछ देर पहले ही কথা শুরুর আগেই বলে যে তুমি কিন্তু সুদামা চরিত্র বললে কাঁদবে না বা কাঁদাবে না কাউকে। কি করি, সুদামা চরিত্র বললেই কান্না আসে। না, তোমাদের আজকে আর কাঁদাবো না। তো ভগবান যখনই সুদামা নাম শুনেছেন, তিনি শুয়েছিলেন, তিনি শয়ন করেছিলেন তার সিংহাসনে, সিংহাসন থেকে এমন দৌড়চ্ছেন ভগবান, চটি ছাড়া খালি পায়ে, হা সুদামা, হা সুদামা করে ভগবান, সবাই অবাক। 16,108 পত্নী দেখছে। ভগবান আজ পর্যন্ত সূর্য এসছেন, নারদ এসছেন, ব্রহ্মা এসছেন, ইন্দ্র এসছেন দেখা করতে দ্বারিকাধীশ। কোনোদিন দ্বারিকাধীশ এইভাবে কারোর জন্য দৌড়তে কেউ দেখেনি। আজকে দ্বারিকাধীশ দেখছেন তার আলু থালু বেশ, সমস্ত কিছু ভুলে গিয়ে তিনি সুদামা, হা সুদামা, হা সুদামা করে সুদামাকে ডাকতে যাচ্ছে, দৌড়চ্ছেন। রক্ষীকে বলছেন না যে নিয়ে এসো ঘরে, তিনি নিজে যাচ্ছেন সুদামাকে আহ্বান করতেন, দৌড়চ্ছেন সেই তার অট্টালিকার, সেখানে গিয়ে সুদামাকে জড়িয়ে ধরছেন। সবাই অবাক। এই শতছিদ্র এক ব্রাহ্মণকে এইভাবে জড়িয়ে ধরছেন ভগবান। এই হচ্ছেন ভগবান। खम्ब शरणम दयालुम ब्रजम, ऐसा भगवान छोड़ के और किसका पास जाए। সুদামা কুঞ্চিত হচ্ছেন, হে ভগবান, তোমার কি অপূর্ব স্বর্ণ খচিত। ভগবান তাকে জড়িয়ে ধরলেন, সুদামাকে নিয়ে এসে যে শয্যায় রুক্মিণী দেবী শয়ন করেন, সেই শয্যায় ভগবান সুদামাকে বসাচ্ছেন, এবং নিজে সুদামার পদ পা, তার যা শরণ ধুয়ে নিজে ধুচ্ছেন দ্বারিকাধীশ। 16,108 পত্নী বলছে আমরা ধুই, বলে না না না, আমি ধুচ্ছি, এই চরণের করোনা তোমরা। ভগবান দ্বারিকাধীশ সুদামার চরণ ধৌত করছে। ভাবো একবার, তার কোলে সেই সুদামার চরণ নিয়ে, আহা, খালি বা, এখানে সমস্ত কাঁটা লেগে আছে, সেই কাঁটা তিনি সরাচ্ছেন। দুই সখার চোখে জল। অবাক চোখে সবাই দেখছেন, সমস্ত 16,108 মহিষীরা, পত্নীরা দেখছেন এই সখার মিলন। তারাও অশ্রু রাখতে পারছেন না, তাদের আনন্দ অশ্রু সবাকার মধ্যে, যে এই জিনিস, এই দৃশ্য তো আমরা কোনোদিন দেখিনি। এতদিন আমরা এই দ্বারিকাধীশের সাথে আছি। হে দেব, হে দয়তি, হে জগদেক বন্ধু, হে কৃষ্ণ, হে বসাল,
হে করুণৈক সিন্ধু, হে নাথে, হে রমন, হে নয়নাভিরাম, আহা কদানুভবিতাসি পদম। এইভাবে ঠাকুরকে ডাকতে হবে। শ্রী ভগবান কৃষ্ণ সুদামাকে নিজ মন্দিরে নিয়ে গিয়ে বসালেন, নিজ মহিষীদের বললেন, তোমরা খুব সেবা করো, এ নারিনী আমার শৈশবের বন্ধু। ভগবান তার চরণ প্রক্ষালন করলেন, সবাইকে বললেন খুব খুব সেবা করো, এনার আশীর্বাদ নাও। সুদামার কিছু পথশ্রম দূরীভূত হলো, তিনি খুব হাস্য দিয়ে সুদামাকে অভ্যর্থনা জানালেন, ভক্তের সেই অমৃতময়। এবার বলছেন, প্রভু, এই সখা, আমার বৌদি আমার জন্য কিছু পাঠায়নি? এই ভগবান একজনকে বৌদি বলতেন। আর আমি হিরাজি মায়ের কাছে দুদিন আগে শুনলাম যে বৌদি যখন তাকে বলতেন, সেই ডাক যে এত সুন্দর, এত মধুর হতো। উম সম্পর্ক কমে সেই বৌদি আমার এই দাসেরই সম্পর্কে আর কি, মানে বলা যায় আত্মীয়, আত্মীয় তো আমরা সবাই, কিন্তু আত্মীয় ক্রমে সেই বৌদি। ভগবান তাকে বৌদি বলে ডাকতেন। সেই আশ্রমে গিয়ে দাদার বাড়িতে যেতেন, সেখানে তাকে বৌদি বলে ডাকতেন। তো ভগবানও এখানে বলছেন, কই আমার বৌদি কিছু পাঠায়নি? নিশ্চয়ই কিছু পাঠিয়েছে। সুদামা তো দিতে রাজি নয়, জানে যে তো চিপিটক, এই কি করে আমি দিই এই চিপিটকে, মানে চিনের নাড়ু ভগবানকে। ভগবান নিশ্চয়ই কিছু পাঠিয়েছে, দাও দাও দাও। তো পেছন থেকে সেই আবার সুবল কথা, ভগবানের কাছ থেকে সুদামা, ভগবান সুদামার কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই চিপিটকের নাড়ু খাচ্ছেন। দুটি নাড়ু খেয়েছেন, ব্যাস দিয়ে রুক্মিণী তার হাতটা ধরে নিয়েছে, বলে আর খাবেন না প্রভু, আপনার পেটে লাগবেন। শুধু এইভাবেই নয়, এই অপূর্ব প্রসাদ, ভগবান যেন অমৃত পাচ্ছেন এমন ভাবে খাচ্ছেন। বলে এই প্রসাদ আমাদেরকেও একটু দিন। এই ব্রাহ্মণের প্রসাদ, এই ভাব, বিভিন্ন রকম ভাব আছে। এবার সখীরাও ভগবানের উচ্ছিষ্ট কিছু কিছু গ্রহণ করলেন। যা হোক, শ্রীকৃষ্ণ তাহার সখীদের আদরের আর শেষ নেই। সুদামার সেই দিন রাত অপূর্ব কাটলো, শৈশবের কত গোপন কথা দুজনের মধ্যে আলোচনা হলো। সুদামা নিজে মুখেই বলেছেন, ওয়াহং দরিদ্র পাপিয়ান কহ কৃষ্ণ শ্রীনিকেতনঃ ব্রহ্ম বন্ধু রীতি স্মহম বহুভ্যাম পরিরম্ভিতঃ। কোথায় দরিদ্র পাপী সুদামা, আর কোথায় লক্ষ্মীপতি নারায়ণ কৃষ্ণ? তবে যে তিনি আমাকে আলিঙ্গন করলেন তা আমার গুণে নয়, আমি কুৎসিত হলেও ব্রাহ্মণ বলিয়া আমাকে আদর করিলেন। কিন্তু সত্যই কি তাই? তা নয়। সুদামা সখার অন্তরখানা শ্রী ভগবান দেখেছেন, আর প্রেম, ভালোবাসা, ভক্তি দেখে ভগবান তাকে আদর করেছেন। এ কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্যর কথা নয়, অন্তর। সুদামার কিছুই ধন নেই, সুদামার কেবল ছিল ভক্তি আর কৃষ্ণানুরাগ। এবার সুদামার কৃষ্ণের নিকট থেকে বিদায়ের পালা। সখীরাও সকলে বলেন, আপনি আমাদের ভুলে থাকবেন না প্রভু, মাঝে মাঝে এসে দর্শন দেবেন, আপনি ব্রাহ্মণ, আমাদের দর্শন দিলে আমাদের ঘর পবিত্র হবে। তিনি গৃহে ফিরে চললেন। কিছুই নেই। ভগবান বলেন নাকি যে তাকে শোবার জন্য রাত্রে নাইট ড্রেস দিয়েছিলেন, একটা খুব সুন্দরের মখমলের অতি দামি ধুতি এবং পাঞ্জাবি। যাওয়ার সময় বলে, সুদামা তুমি ও দুটোও খুলে দাও। বলে কেন? সুদামা ভেবেছি যা কিছু না, অ্যাটলিস্ট এই দামি একটা ভাব ভাব এইসব ভাব। বলে দামি একটা ধুতি আর পাঞ্জাবি তো পেয়েছি, কিচ্ছু দেননি ভগবান তাকে, সাক্ষাতে কিচ্ছু দেননি, একটা পয়সাও দেননি। আবার যাওয়ার সময় বলছি এটাও খুলে দাও, তোমার এই ছেঁড়া ইয়েগুলোই পড়ে যাও। বলে কেন, কেন সখা? বলে কেন, এইগুলো পড়ে গেলে রাস্তায় তোমাকে কেউ না কেউ চোর ডাকাত ধরে তোমাকে মারতে পারে, এগুলো অত্যন্ত দামি, এগুলো খুলে দাও। এই দেখো, ভগবান কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষা নেন, যে ভাবছেন যে সুদামার কোথাও এখানে মনোপরিবর্তন, এখানেও কিন্তু চাহিদা আসছে কিনা। ভগবান সুদামা কিন্তু সেটা ভাবছেন না, এই হচ্ছে প্রভু, বাড়ি কৃপা, বাড়ি কৃপা। দেখো কত ঠাকুর ভাবে আমার জন্য। সত্যিই তো, যদি চোর কে ধরতে পারে আমাকে, এরকম আমার শীর্ণ দেহ, তাতে এত মখমলের দামি বস্ত্রভূষণ, সেগুলো নেবে, তার জন্য আবার আমার ডান্ডা পেটা করবে। ভগবানের কত আমার প্রতি চিন্তা, এই ভাব।
সুদামা যেতে যেতে হঠাৎ করে দেখছে দ্বারিকা পেরিয়ে বেশ খানিকক্ষণ গিয়ে দেখছে রাস্তায় আবার একটা দ্বারিকা। যে আমি আবার ভুল করে আরেকটা দ্বারিকায় চলে এলাম নাকি? তখন একজনকে জিজ্ঞেস করছে পথে যেতে যেতে, ওগো এইটা কোন, এটা কি দ্বারিকা? বলে না, এটা তো দ্বারিকা নয়। বলে তাহলে এই অপূর্ব পুরী, এই অপূর্ব এটা কোথায়, এটা তো ছিল না আগে। বললো এটা কে, এটা কি জিনিস? বলে এটাকে নাকি সুদামা পুরী বলে। বলে হ্যাঁ, সুদামা পুরী, সুদামা তো আমার নাম, এরম তো কোনো পুরী আমার ছিল না। সুদামা দেখছে উপর থেকে স্বর্ণ অলংকারে বিভূষিত তার পত্নী তাকে আহ্বান করার জন্য আরতির থাল নিয়ে দাঁড়িয়ে আছেন স্বর্ণ। উপর থেকে ডাকছেন, ওগো এসো এসো। বলে এ কে? এ তো আমারই পত্নীর মতো লাগছে। আহ, ওগো এসো এসো, দেখো তোমার সখার দয়ায় আমাদের রাতারাতি কত অবস্থার উন্নতি হয়েছে। ওই যে দুটো চিপিটকের নাড়ু খেয়েছেন ভগবান, তো দু লোকের সম্পত্তি দান করেছেন সুদামাকে। দু লোকের সম্পত্তি দান করেছেন। সুদামা এই আশ্চর্য ব্যাপার দেখে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল এবং শ্রী ভগবত ভাবে অভিভূত হয়ে প্রেমাশ্রু বর্ষণ করতে লাগলো। মনে করলো কি করব, দেখো অশ্রু বার করতে হয়, কথাতেই অশ্রু অশ্রু চারিদিকে। এই শ্রী ভগবত ভাবে অভিভূত হয়ে প্রেমাশ্রু বর্ষণ করতে লাগলো। মনে করলো প্রভুর আমার কত কৃপা, না চাইতেও কত দিয়েছেন, এমন দয়াল আর কি আছেন একমাত্র কৃষ্ণ ছাড়া। কং বা শরণম দয়ালুম ব্রজেম। সত্যই তাই, ভক্তকে চাইতে হয় না, ভগবান ভক্তের অভিপ্রায় বুঝে কার্য করেন। তাহার দৃষ্টান্ত হচ্ছে সুদামা। কৃষক তাহার শস্যের উন্নতির জন্য মেঘের নিকট জল চায়, কিন্তু মেঘ কৃষক যখন রাত্রিতে ঘুমায় তখন বর্ষার জল খেতে দিয়ে চলে আসে। কৃষ্ণ মেঘও ভক্তের চাইবার অপেক্ষা রাখেন না, ভক্তের অভিপ্রায় বুঝে ভগবান ভক্তকে যাহা দেন তাহার তুলনা নেই। ভগবান ভক্তের অল্প ত্যাগের বিনিময়ে প্রচুর ত্যাগ করে থাকেন। ভক্ত সুদামা ভগবানকে সামান্য পৃথক তুণ্ডল চিরের নাড়ু দিল, আর ভগবান কৃষ্ণ তার বিনিময়ে ভক্তকে কি না দিলেন। তাই বলি ভগবানকে অবিশ্বাস করতে নেই, ঠাকুর লিখছেন। ভক্ত সুদামা এখন ঈশ্বর দত্ত বিষয় নিয়ে সংসার করতে লাগলেন, তবে প্রভুকে ভুলে নয়, বরং দ্বিগুণ ভাবে প্রভুর স্মৃতি বিজড়িত হয়ে ভক্তের বিষয় ভোগে। ইহাই যে বৈশিষ্ট্য, ভক্ত এইভাবেই বিষয়কে ভোগ করেন। সুদামা তার ধর্মপত্নী এখন প্রভুর নাম গানেই সমগ্র জীবন অতিবাহিত করতে থাকেন। তাই এই জীবন কাহার না হয় প্রিয় বলো। তাই যখনই আমাদের কোনো অনুকূল পরিস্থিতি আসবে তখন ভজন দুগুণ করে দিতে হয়, যে প্রভু এই বিষয় যেন আমাকে ভুলিয়ে না দেয় তোমার নাম, তোমার সেবা। তখন ভজন জোরে আরো তীব্র করতে হয় যখন স্থিতি অনুকূলে আসে। তাই ভগবান ভক্ত বলেন, ऐसे সুখ কে মাতে সিল পরে। ভক্ত কি বলছেন, বলছে উস সুখ কো মাথে মে সিল পড়ে, ওই সুখের মাথায় ডান্ডা পড়ুক। সিল মানে ওই শিল নোড়ার সিল। সুখ কে মাথে সিল পরে, जो भगवान नाम भुलाए, बलिहारी हो गो दुख की। ভগবান বলছে, ভক্ত কি বলছে, উস দুঃখ কো বলিহারি, উস দুঃখ কো বলছে আহ্বান জানাচ্ছে, ওই দুঃখকে বলিহারি। সুখ কে মাতে সিল পরে, जो पल पल नाम छुटाए, जो भगवान को भुलाए, बलिहारी ओ दुख की, बलिहारी ओ दुख की, जो पल पल
नाम रटाए। तो ऐसे दुख को बलिहारी करते हैं वो भक्त, तो पल पल नाम रटाते हैं और कुछ है ही नहीं तब। दुख ही दुख है, भोगने के लिए है नहीं कुछ सामान, तो भगवान ही याद आते हैं। हे प्रभु, हे भगवान, नहीं तो भगवान याद कहाँ आते हैं हमको। तो सुख के माथे सिल परे, जो भगवान को भुलाए और उस दुख को बलिहारी, तो पल पल नाम ये होता है। তো এইভাবে সুদামার চরিত্র আমরা শ্রবণ করলাম। हरि बोल, हरि बोल, हरि बोल। अब 36 हो गया, मेरे को नाइट याद आ रहा है। हरि बोल, चलो राधे श्याम राधो, হ্যাঁ বলো। বাকি কথা শুনতে কিছু বলার চেষ্টা করছি। হ্যাঁ বলো, জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। বলো। আমি ওই যখন ওই পা মানে কৃষ্ণ যখন সুদামা জির পা ইয়ে ধৌত করছেন ওইটা কমেন্ট। ওইটা চিত্র, ওইটা বলার জন্যই মানে আমি একটা কথায় শুনছিলাম যে হ্যাঁ, আমাদের গৃহস্থাশ্রমে মানে আমরা যখন গৃহস্থ। কোনো ড্রয়িং রুমে হুম, ছবি লাগাই তখন বলছে হুম। ওই চিত্রটা লাগিয়ে রাখতে, বাহ, তাহলে আমরা বাহ, অতিথি সেবা মানে অতিথি সেবা করতে আমাদের বাহ। কোনো মানে ইয়ে হবে না, সংকোচ কোনো বোধ হবে না, হিচকি সেবাতে যাবে না সংকোচ বোধ হবে না, যে সেবা। আমরা অতিথি সেবা কিভাবে করতে পারি, তো ওইটা মানে সবসময় আমাদের চোখের সামনে যেন থাকে আর কি, বাহ, এই বাহ, ভাব बहुत যে बढ़िया, আমরা যেখানে बहुत बढ़िया, বসবো ওইটা बहुत বলার জন্য অপূর্ব ভাব। তাই তো দ্বারিকাধীশ সাক্ষাৎ তিনি যদি তার দরিদ্র সখাকে এইভাবে সেবা অতিথি করতে সেবা পারেন, করছেন। হ্যাঁ, তাহলে তাহলে আমরা যখন আমরা আমরা গৃহস্থাশ্রমে সেবাতে যেন অতিথি পিছিয়ে সেবা না যাই। করব তখন আমাদের মনে কোনো সংকোচই হবে না যে না অতিথি দেব, স্বয়ং দেবতা। অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত ভাব। সত্যিই করা উচিত। প্রত্যেকের ড্রয়িং রুমেই রাখা উচিত যেন আমাদের। কারণ আমরা তো আজকাল একটু সেবা কথা ভাবলেই আমাদের নাক সিটকোয়। ও আবার তুমি এসে গেলে, এরকম একটা ভাব। আরে তুমি এলে, এই ভাবছিলাম কফিটা খাবো। এই আছে গো কফি, একটু দাও। কত পরিবর্তন হয়ে গেছে আমাদের মন, তাই না? আর ভোগান্তির যত আর কাউকে জিজ্ঞেস করো কেমন আছো গো? দুনিয়ার লিস্ট দিয়ে দেবে তোমাকে ভোগান্তির। क्यों ये है? जानते नहीं। हम अपने भोग में लगा रहे सब और भोग भी रहे हैं। अरे भाई, खुद का कमाई खुद भोगोगे तो भोगना पड़ेगा, तो भोगो बेटा। और खुद का भोग दूसरे से बांट के खाओ। क्या था? बांट खाओ हरि भजो। क्या था वो? भूल जाता हूँ मैं। तुम लोग को बोलता हूँ, तुम लोग सपोर्ट नहीं करते हो। क्या था वो? জয়গুরু রাধেশ্যাম। हाँ, जय गुरु राधे বো- श्याम। বলছি মুখ খুললে বিপদ আছে, ওই জন্য মুখ খুলছি না না। না 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 মা, না মা, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বিপদ, বিপদ এই না, তো। ভাইয়ের ভাইয়ের নাইট ডিউটি আছে, নিয়ে তখন গন্ডগোল বেঁধে যাবে, না মা, ওই না জন্য চুপ মা, করে আছি। হ্যাঁ, বলো বলো জয়গুরু বলো। রাধেশ্যাম। না 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 না, কিছু চুপ করে বলছি থেকো না। না, বলো দিদি বলো। না 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 না, ঠিক আছে ঠিক আছে, তুমি বলো, তুমি না না, শেষ। তুমি চুপ করে থাকলে আমি আমি আমার পেট গড়গড় করবে, আমার নাইট হবে না ঠিক করে, তোমার কাছে শুনতেই হবে, বলো। ও দিদি বলো, আমি আমি কথা দিচ্ছি। আরে না দিদি, ওটা ক্রোধ না, ওটা তো আমাদের না অন্তর্দ্বন্দ্বের না, ভাব। ক্রোধ বলিনি আমি। আমার ভাইয়ের কাছে, ভাই যা খুশি বলুক, তাতে আমার কিছু যায় আসে না। আমার ভাই আমাকে বলবে না, তা কাকে বলবে? ভাই ঠিক আগে আছে। ভাইকে বলছে যে হ্যাঁ, ভাইয়ের এই ভাইকে দশা। বলছি। হুম। না বলো না, বলো, বলছি কি বলো। বলছি যে আহ, না, বলছি যে তুমি বলছো না যে ওই ক্লাসটা করার সময় মনোযোগ দিয়ে করতে, ওই জন্য দু চারবার আমাকে উঠে উঠে কাজ করতে হলো, তার জন্য না মানে না ক্ষমা দিদি, প্রার্থী। তোমাদের কাজ থাকবে না বলো? এ করতেই হ্যাঁ হবে, কি করবে? হ্যাঁ, আসলে এই ভাগবত পাঠ ছিল ঘরেই, ও নিয়ে হো, চব্বিশ বাহ, অদ্ভুত। 24-25 জন হ্যাঁ এসছিল সব। হরি নিয়ে বল, হরি বল। সব বাবা, আজকে সংক্রান্তিতে ভাগবত, এই দিদি বলেছি না, দিদি হ্যাঁ ভাগবত পাঠ করেন। সেই জন্যই আর কি দেরি হলো। নিয়ে আমাকে শর্মিলা বললো যে দিদি যোগ দাওনি কেন, যোগ দাও, তোমার ভাই বকছে বলছে। আরে ভাই যখন বলেছে তখন তো যোগ দিতেই হবে, আর মুখও দেখাতে হবে। ছেড়ে দেব না। হুম। তোমায় ঈদ তোমার। মাজারে রাখবো, হ্যাঁ ওইটাই হচ্ছে কথা, ঈদ মাজারে রাখবো। বেশ, তুমি বলো, তোমার আবার ডিউটি আছে। জয় গুরু ये बोले दिए, রাধেশ্যাম। सच बोलो हरि वचन, सब लोग लिख रहा हो, लिख के रखो, ऐसे थोड़ी ना चलेगा। सच बोलो हरि হুম भजो, सच হুম बोलो
हरि भजो, हरि लिखो सब भजो। लोग, सच बोलो, हरि भजो। नहीं ये तो छोरो परेधन की आत, इथे अगर हरि ना मिले तो जामीन तुलसी, ये नहीं, हाँ बांट खाओ, बांट खाओ हरि भजो, छोरो सकल अभिमान। क्या करो? बांट खाओ, सब बांट, जो भी मिलता है थोड़ा बांटो, बांट के खाओ, थोड़ा दान करो, और दान की अभिमान मत रखो। दान मतलब दान ही होना चाहिए, भूल जाओ दान करके। जिसको दान कर रहे हो सोचो कि वो उसी का भाग था, उसने ले लिया, हमने तुमको ये दिया, ये चलेगा नहीं। ওকে আমি এত দিলাম, এত খাওয়ালাম, ওই আমাকে এরম করলো, এই চলবে না। दान मतलब भूल जाओ देके तुरंत। लेकिन हाँ दूसरे से कुछ मिला तो जिंदगी भर याद रखो। बोलो नहीं, ये है सत्संगी। तो बांट खाओ हरि भजो, छोरो सकल अभिमान। नारायण, नारायण हुए एक कवि हुए नारायण, उनकी नाम है नारायण। उस पुरुष को, पुरुष मतलब जो पूर्व में वास करता है, इसमें पुरुष नारी नहीं है। नारायण उस पुरुष का उभय लोक कल्याण, এই लोक कल्याण परलोक कल्याण। करके देखो भाई, करके देखो, प्रैक्टिस करो, करो, बांट खाओ, वो मिलता है उसको बांटो पहले, उसको बांटो, बांट खाओ, हरि भजो, और क्या करो? छोड़ो सकल अभिमान। छोड़ो सकल अभिमान। ये सब लिख के रखो, बड़े बड़े करके लिखो अपना दीवार में। नारायण उस पुरुष का উভয় লোক কল্যাণ, এই লোক কল্যাণ, এই লোক দেখবে তোমায় সবাই ভালোবাসছে, তোমায় সবাই কৃপা দৃষ্টিতে দেখছে, তোমায় সবাই আদর করছে, সম্মান দিচ্ছে। और वही लोग को कल्याण देख लो ना, जितना जितना लोगों को कल्याण हुआ है बांट के ही हुआ है। खुद भोग के नहीं हुआ है। और जो जो खुद भोग रहा है उनको भी देख लो, मेरा बात पे बात विश्वास करो, खुद देख लो। अब लोग समाज में जो बांट खा रहा है उनको भी देख लो, और जो खुद भोग रहा है उनको भी देख लो। मेरा बात विश्वास, नारायण जी का भी बात विश्वास मत करो। नारायण जी हुए, उनका पद मिलेगा आपको, बहुत सारे यूट्यूब पे भी मिलेगा, और बहुत सारे पद हैं। तो गांठ खाओ हरि भजो, निरंतर हरि भजो। अरे भज के तो देख लो मेरा भाई, आनंद के ठिकाना नहीं रहेगा। मान लो मेरी बात, आज कार्तिक का संक्रांति है। सच बोल रहा हूँ, झूठ नहीं बोल रहा हूँ। और छोड़ो सकल अभिमान, कोई अभिमान ना रखो। अभिमान अहंकार से आता है, अभिमान हो रहा है मतलब अहंकार है, वर्तमान है। किसी के प्रति अभिमान हो रहा है तो জানো ये तुम्हारा अहंकार की वजह से, हमारी अहंकार के, আমাদের অহংকারের জন্যই আমাদের অভিমান তৈরি হয়। কারোর প্রতি কোনো অভিমান রেখো না, এটা তোমার অহংকার, আর কোনো কারণ নয়। নিজেকে দুষ্ট করো যে তোর এত অহংকার যে তুই ওর উপর অভিমান করলি। যাও, तुम যাও আগে बढ़ के। কেউ অপমান করেছে, কেউ তোমাকে বলেনি, তুমি যাও। क्यों? उनके लिए नहीं, তার জন্য নয়, তোমার নিজের জন্য, নিজের অভিমানকে খর্ব করার। কারণ हमको आगे बढ़ना है ना भाई, उनका क्या हो रहा है वो देखे, আমার আগে, আমাকে আগে বাড়তে হবে। তাই যাও তার কাছে, सच बोलो हरि भजो, पाठ खाओ हरि भजो, छोड़ो सकल अभिमान। नारायण उस पुरुष की उभय लोक कल्याण। राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। हरि भजो, हरि बोल, 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 हरि बोल। राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण,
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় জয় শ্রী রাধে, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। जय गुरु राधेश्याम। अहमेवासमेवाग्रे नान्यद् यद् सदसत् परं, पश्चादहं यदेतच्च यो वसिष्येत सोऽस्म्यहम्। ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। तथा महान्ति भूतानि भूतेषु चावचेष्वनु, प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वय व्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वय व्यतिरेकाभ्यां यत् सर्वत्र सर्वदा। हरि ओम तत्सत्। मुंशी विभूषित करन्नवनीरोदाभात्, पीताम्बरादरुणबिम्ब फलधरोष्टात्, पूर्णेन्दु सुन्दर मुखादरविन्द नेत्रात्, कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने। আজকে এখানেই সমাপ্ত করছি। জয় গুরু রাধে শ্যাম। ওম তৎসৎ। ওম শ্রী হেমন্ত দেবার্পণমস্তু, শ্রী গুরার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা আর কয়েকদিন একটু এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে এই অপূর্ব গ্রন্থকে আমরা প্রণাম জানাবো, শ্রী গুরুদেবের চরণে অর্পণ করব। তারপরে আমাদের গীতা ক্লাসের সাথে সাথে আমরা পরম্পরা চালাবো। দুই একটা দিন তোমরা আরেকটু ভাগবত শ্রবণ করো। কয়েকটা প্রসঙ্গ আছে, সেগুলো বলতে পারলে খুব ভালো লাগবে এই দাসের। তাই জন্য আমি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কালকেও 6:30টায় হবে আমাদের এই পাঠ। বেশ, জয় গুরু রাধেশ, জয় গুরু।